আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এক্সারসাইজ ফর সেলফ প্র্যাকটিস, নিজে নিজে অনুশীলন, এই ব্যাপারে আজকে আলোচনা পার্ট 41। কিছু করা উচিত, বলা উচিত, করা উচিত মানে বলা উচিত, ভার্বের পর উচিত, প্রকাশ করা উচিত, আলোচনা করা একটা বার, উচিত গ্রহণ করা উচিত, ডাকা উচিত, এরকম যদি ভার্বের পর উচিত থাকে, আমরা এইভাবে কিভাবে এইগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব সের উপরে মূলত আজকে আলোচনা। এই বইটি পড়া উচিত, এই বইটি পড়া উচিত, এই বইটি একটা সাবজেক্ট আকারে নিলাম। তার সাবজেক্ট নিলে তারপর কি হবে, এই বইটি ইংরেজি কি, দিস বুক, দিস বুক। পড়া উচিত, উচিত এই জন্য বলবে শুড বি, উচিত এখানে বলবে শুড বি, তারপর ভিথিরি, ভিথিরি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। রিডটা কি হয়, পড়া ইংরেজি রিড, রিড পাস্ট পার্টিসিপল রিড, রিড মূলত রিড প্রেজেন্ট ফর্ম অফ রিড, পাস্ট ফর্ম অফ রিড এবং প্রেজেন্ট মানে পাস্ট পার্টিসিপল অফ রিড। তো যাই হোক, এই বইটি পড়া হচ্ছে, সাবজেক্ট নিলাম এই বইটি দিস বুক, তারপর উচিত সেই ক্ষেত্রে বসবে শুড বি, তারপর মূল ভার্ব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের আগে মূলত শুড বি বসবে। এই আলোকে আরো 10টা সেন্টেন্স সাজানো হয়েছে। তাহলে একটা যদি বুঝতে পারি, বাকিগুলো বুঝতে পারবো। তার অনুরোধ রাখা উচিত, তার অনুরোধ, হিজ রিকোয়েস্ট, এটা সাবজেক্ট হিসেবে বসাইলাম, হিজ রিকোয়েস্ট। রাখা উচিত সেই ক্ষেত্রে কি বসবে, শুড বি, শুড বি। রাখা ইংরেজি কি, কিপ, কিপটা কি হয়ে যাবে, কেপ্ট হয়ে যাবে, শেষ, আর কিছু সামনে নাই। আমাদের দেশের উন্নতি হওয়া উচিত, আমাদের দেশ মানে কি, আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি। উচিত শুড বি, উন্নত ইংরেজি কি এখানে, আমাদের দেশের সাবজেক্ট হিসাবে গেল, তারপরে যে উচিত সেক্ষেত্রে বসলো শুড বি, তো উন্নতি ইংরেজি কি, ডেভেলপ, ডেভেলপ, ডেভেলপড, এটা কি হয়ে যাবে, ডেভেলপড হয়ে যাবে। দরজাটি বন্ধ করা উচিত, দরজাটি বন্ধ করা উচিত, দরজা ইংরেজি কি, দি ডোর, উচিত সেক্ষেত্রে বসবে শুড বি, শুড বি। বন্ধ করা ইংরেজি ক্লোজ, ক্লোজটা কি হয়ে যাবে, ক্লোজ। ইংরেজি তো আমরা জীবনে বহু মাধ্যমে শিখেছি, আজকে যে মাধ্যমে ইংরেজি শেখানো হয় এই বা এইভাবে যদি কেউ ফলো করে, তাহলে ইংলিশে তার পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। ইংলিশে অবশ্যই সে বুঝতে পারে এবং ইংরেজি দক্ষ হইতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। মূলত এখানে লাইগে থাকতে হবে, নিয়মটা মোটামুটি এক একদিন যে রুলটা দেখেছি, এক একদিন যে রুল নিয়ে আলোচনা করতেছি, সেই রুল আলোকে নিজে নিজে কিছু প্র্যাকটিস করলেই ইংরেজি দক্ষ হয়ে যাবে। আমি জানি যে সবসময় ইংরেজি বলা উচিত, আমি জানি যে, আমি জানি একটা অংশ, আই নো দ্যাট, আই নো দ্যাট, আমি জানি যে একটা অংশ, কমা দিলাম। সব সময় এটা পরে একটা সময় হলো পরে দিলে হবে। ইংরেজি বলা উচিত, ইংরেজি ইংলিশ, ইংলিশ শুড বি। বলা উচিত, বলা মানে স্পিক, স্পিক মানে স্পিকটা কি দিবে, স্পোকেন হয়ে যাবে, ভিতরি, স্পোকেন, ইংলিশ শুড বি স্পোকেন, বলা উচিত সব সময়, এভরি টাইম, অল দা টাইম অথবা অলওয়েজ, একটা বসাইলে এভরি টাইম বসাইলাম। ইংরেজির বিভিন্ন রকমের ওয়ার্ডের সাথে আমাদের একই 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 মানে একই অর্থের ভিন্ন ওয়ার্ডের সাথে আমাদের পরিচিত হতে হয়। তো যাই হোক, বিষয়টিকে ভালোভাবে আলোচনা করা উচিত। এখানে বিষয়টা কি, দি সাবজেক্ট অথবা ম্যাটার দেওয়া যায়, দি সাবজেক্ট বসাই দিলাম, সাবজেক্ট, সাবজেক্ট, বিষয়টিকে ভালোভাবে আলোচনা করা উচিত, উচিত এই জন্য বলবে শুড বি, শুড বি। আলোচনা ইংরেজি কি, ডিসকাস, সেটা কি হয়ে যাবে, ডিসকাসড হয়ে যাবে, ভি3। ভালোভাবে ইংরেজি কি, প্রপারলি। এরকম আমরা মিলাইলে ইংরেজি আমাদের ঠেকায় কে, ইংরেজি তো আমাদের কোনো ঝামেলা হওয়া উচিত না। আমি এ পর্যন্ত 1 থেকে 41 মানে 41টা ক্লাস করেছি, প্রত্যেকটাই এক একটা রুল দেওয়া, এবং এক এক দিন যদি ফলো করে, 41 দুগুণে 42, 41 দুগুণে 82 দিন যদি কেউ ফলো করে, তাহলে
এক একটা চ্যাপ্টারে যদি কেউ 2 বার 3 বার করে দেখে, মানে 2 বার করে যদি ভালোভাবে দেখার চেষ্টা করে, তাহলে পুরোপুরি সে ইংরেজি দক্ষ হতে পারবে। ঘরটি সাজানো উচিত, কেননা আমাদের সেখানে থাকতে হবে। যে ঘরটি, দি হাউস, হাউস শুড বি, শুড বি, ঘরটি সাজানো উচিত, শুড বি ডেকোরেটেড, ডেকোরেটেড, ডেকোরেট মানে সাজানো, ডেকোরেটেড ভিখিরি। এখানে দি হাউস, দি হাউস বসলো সাবজেক্ট হিসাবে, তারপর উচিত সেই হিসেবে বসলো শুড বি, তারপর সাজানো ইংরেজি ডেকোর, ডেকোরেটেড হইবে। কেন না, কেন না ইংরেজি বিকজ হিসেবে দেওয়া যায়, বিকজ, বিকজ, কেন না আমাদের সেখানে থাকতে হবে, আমাদের থাকতে হবে। আমরা এই আলোচনা আগে পরে অন্য একটা চ্যাপ্টারে করছিলাম, উই হ্যাভ টু লিভ দেয়ার, আমাদের সেখানে থাকতে হবে। তাকেই সবাই ডাকা উচিত, তাকে এই সবাই ডাকা উচিত, হি শুড বি, হি শুড বি উচিত। তারপর ডাকা ইংরেজি কল, কল দিস মিটিং, অ্যাট দিস মিটিং। একটি জরুরি সভা ডাকা উচিত, একটি জরুরি সভা ডাকা উচিত মানে কি, অ্যান আর্জেন্ট, অ্যান বসলো কি জন্য, যেহেতু ইউ বার মানে বাল দিয়ে শুরু, এই জন্য বলছে, এর আগে বলছে অ্যান, অ্যান আর্জেন্ট মিটিং, একটি জরুরি সভা ডাকা উচিত, শুড বি কল, আর কিছু নেই। আপনার প্রস্তাবটি সবাই আলোচনা করা উচিত, আপনার প্রস্তাবটি, ইউর প্রপোজাল, ইউর প্রপোজাল ডাকা উচিত, শুড বি, শুড বি। তারপর কি হবে, উচিত আলোচনা করা, আলোচনা করা ইংরেজি কি, এই আপনার প্রস্তাব, ইউর প্রপোজাল, তারপর উচিত শুড বি, তারপর আলোচনা ইংরেজি কি, ডিসকাস, ডিসকাসটা কি দেবে, ডিসকাসড হয়ে যাবে, ডিসকাস দা মিটিং, মানে সবাই রয়ে গেল। মূলত আমরা ডান দিক থেকে বামের দিকে আসবো। সূচনাটি ভালোভাবে উপস্থাপন করা উচিত, সূচনা মানে কি, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন উচিত, সেক্ষেত্রে কি বসবে, শুড বি, উচিত উপস্থাপন করা, উপস্থাপন মানে কি, প্রেজেন্টেড অথবা প্লেসড, প্লেস দিয়ে দিলাম, প্লেসটা কি যে প্লেসড হয়ে যাবে, শুড বি প্লেসড। মূলত আমরা ডান থেকে বামের দিকে আসবো, উচিত উপস্থাপন করা ভালোভাবে, প্রপারলি অথবা এক্সিলেন্টলি। এখানে প্রপারলি দিলাম, এক্সিলেন্টলি মানে চমৎকার ভাবে অথবা ভালোভাবে, তাই প্রপারলি বসাই দিলাম। সংক্ষেপ আলোচনা করলাম মূলত সেলফ প্র্যাকটিস, যেটা আমি নিজে নিজে অনুসরণ করলেই আমরা ইংরেজি দক্ষ হওয়া সম্ভব, সেই আলোকে ক্লাসটা সাজানো হয়েছে। আজকে এ পর্যন্তই। যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।